আজকে সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডের কিছু অস্বাভাবিক মুভমেন্ট দেখা যাচ্ছে। যে কোনো কুয়ের প্রচেষ্টা রুখে দিন, প্রয়োজনে রাজপথে নেমে আসুন ভোরের আলো ফোটার সাথে সাথে। রোববার ভোররাতে আলোচিত অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের এমন ফেসবুক পোস্ট ও ভিডিও প্রকাশের পর পেরিয়েছে কয়েকদিন। যদিও সামরিক অভ্যুত্থানের ছিটে ফোটার অস্তিত্বও মেলেনি এখনো, তাই নেটিজেনদের তির্যক মন্তব্যের বান এখন ফরাসি প্রবাসী এই ইনফ্লুয়েন্সারের দিকে। এমন পরিস্থিতিতে পিনাকি ভট্টাচার্যের সোর্সের নাম প্রকাশ করেছে নর্থ ইস্ট নিউজ। ভারতীয় গণমাধ্যমটির দাবি, পিনাকিকে কুয়ের তথ্য সরবরাহ করেন খোদা বক্স চৌধুরী, যিনি গেল ১১ মাস ধরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে গুরুত্বপূর্ণ এই তথ্যের সূত্রের নাম উল্লেখ করেনি নর্থ ইস্ট নিউজ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ১১ অক্টোবর কিছু সেনার অস্বাভাবিক মুভমেন্টের সত্যতা পান এসবির অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল গোলাম রাসুল। কুয়ের সম্ভাবনা আঁচ করতে পেরেই বিষয়টি খোদা বক্স চৌধুরীকে জানান তিনি। যদিও নিয়ম অনুসারে বিষয়টি ডিজিএফআই প্রধানকে অবহিত করার কথা। অন্যদিকে খোদা বক্স চৌধুরী ঘটনা যাচাই না করেই পিনাকিকে বিষয়টি জানান। যদিও চেইন অফ কমান্ড অনুযায়ী সবার আগে বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করার কথা। এর পরের ঘটনাগুলো সবারই জানা। কুয়ের শঙ্কা সত্য না গুজব, দেশবাসী যখন এমন আলোচনায় ব্যস্ত, ঠিক সে সময়ই সৌদি সফর বাতিল করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নর্থ ইস্ট নিউজের আরেকটি প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গেল বছর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রথম ঢাকা সফর এটি। জানা যায়, সেনাবাহিনীর পাশাপাশি আর্মড ফোর্সেস ডিভিশন, বিমান বাহিনী, ডিজিএফআই, আর্মি এভিয়েশন গ্রুপ ও ১০ম পদাতিক ডিভিশনের সদর দপ্তর পরিদর্শন করবেন তারা। যদিও সবশেষ তথ্য অনুযায়ী ভারতীয় সামরিক বাহিনীর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন না সেনাপ্রধান।